আমার নাম হারুন। আমি ঢাকা শহরে থাকি, বিয়ে করছি গ্রামে। ঢাকা শহরে সিটারি বাটপাড়ি করে চলি। ধরে নিতে পারেন আমি একটা ধান্দাবাজ। সামনে কোরবানির ঈদ, চিন্তা করলাম ঢাকা শহরে থাকবো না। কেন? কারণ ঈদের সময় ধরা খাইলে গরুর লগে বাইন্ধা থইব, তাই গ্রামে চলে আসছি। আরে দুলা ভাই, আপনি কি অবস্থা, ভালো আছেন? খুব ভালো। এই তুমি আপা, আরে তুমি আসবা যে? দেখো আপা, তুমিও কাপড় চোপড় গুছাও নাই, আমিও কাপড় চোপড় গুছাই নাই, আর দুলা ভাই এখনই আইসা পড়ছে। আচ্ছা তুমি যে আসবা আমার একটা ফোন দিবা না? আরে শহরে যে হট্টগোল চলছে, তাই তোমার টানে চলে আইছি। আপনি আপারটা নিয়ে আসছেন না আমারটা নিয়ে আসছেন বুঝছি, আমরা কত প্ল্যান করে রাখলাম আর আপনি আইসা বললেন। কি প্ল্যান করছো? আরে আপাই বললো আমারে আপনি নাকি ঢাকা শহরে নতুন 6 তলা বাড়ি বানাইতেছেন। আমরা মনে করছিলাম ঈদের আগে আপনি এই নতুন 6 তলা বাড়িতে গিয়ে উঠবো, আপনি সব আশা নষ্ট করে দিলেন। আমার 1000 টাকা দেন তো, আমার বান্ধবীদেরকে কিছু খাওয়াইতে হইব। ই আল্লাহ, এটা অপচয়। 1000 টাকা মানুষের খাওয়াইবা, 100-200 টাকা নাও। দুলা ভাই, 100-200 টাকা এখন ফকিরের ভিক্ষা দিলেও মুখের দিকে ঘুরে তাকায়। তো ঠিক আছে, 500 টাকা নাও। না দুলা ভাই, 500 হবে না, আমার 1000ই লাগবে, আমার অনেকগুলো বান্ধবী তো। তোমার বোনের লগে আর আমি পারলাম না, সবার লগে পারলো, ওর লগে পারি না। নাও। থ্যাংক ইউ আপা, আমি আসছি আসছি দুলা ভাই। আচ্ছা শালিকা, চলো তো। তেরি ভাল লাগে না। ও আসছো? এই নাও তোমার চা আর পানি। এখন বলো তোমার খবর কি? খবর খুব ভালো। আচ্ছা এই যে শহরে 6 তলা বাড়ি বানাইতেছো, এটা কত দূর কমপ্লিট হয়েছে? আরো 3-4 মাস লাগবে। যাক, 3-4 মাসের মধ্যে তাহলে আমরা শহরে যেতে পারবো। আচ্ছা সোনালি যে কইলো যে তুমি শহরের মস্ত বড় একজন বড় লোক, আর আমিও এই গ্রামের সবাইরে বলি যে আমার স্বামী শহরের মস্ত বড় একজন বড় লোক। তুমি এই কোরবানি ঈদে কমসে কম 4-5 লাখ টাকা দামের একটা গরু কোরবানি দিবা, যাতে সবাইরে দেখাই দেবো আমি এই গ্রামে যে আমার স্বামী শহরের কত বড় লোক একজন মানুষ। দেখো যাও, কোরবানি হাটে যাই, সবচেয়ে বড় একটা গরু কিনে নিয়ে আসো। সবচেয়ে বড় গরু? হ। ও দুলা ভাই আসে পড়ছে। হ্যাঁ, আইসা বলছি। আর ব্যাপারটা কি, আপনি এত সকাল সকাল ফোন করেন? এই দুলাভাই কস আর দোস্ত কস, এই গ্রামত তুই ছাড়া আমার আপন লোক কেউ আছে কহ? তা অবশ্য ঠিক, আমি তো আপন। হ্যাঁ, আয় একটু ঈদ মোবারক গলাগলি করি। আরে কোলাকুলি কি, ঈদের তো এখনো দেরি আছে, এখনই কোলাকুলি কেন? আর একটু প্র্যাকটিস করে লই। ও প্র্যাকটিস, ঈদ মোবারক। হ্যাঁ শুন, ইস রে, এই যে আমার মন ভুলা, তোর জন্য 2টা প্যান্ট 2টা শার্ট কিনছি ভালো মার্কেট থেকে কিনা, প্যাকেটটা একদম গোটা বাসায় রেখে পড়ছি। আচ্ছা অসুবিধা নাই, ঈদের পরে তো আপনি ঢাকায় যাবেন, হ্যাঁ। তখন নাই আমি নিয়ে নিবানে, অসুবিধা নেই, পাবো, ও নিয়ে আমি টেনশন করতেছি না। এখন দিতে পারলাম না, আফসোস লাগে। শুন, এখন মেন কথা হইলো তুই এক কাজ কর, আমারে আপাতত 50-60 হাজার টাকা ধার দে। 50-60 হাজার টাকা? হ। আপনার কি মাথা খারাপ? 50-60 হাজার টাকা আমি কনে পাবো? মনে করেন 10-20 টাকা হলে না হয় আমি ব্যবস্থা করতে পারতাম। কি করলি? আরে 10-20 টাকা? তোর কি মাথা ঠিক? 10-20 টাকা কোনো এই টাকা? তা আমি কি করব, আমি তো বেকার, আমার আব্বার কাছে চাইলে তো 20 টাকা আর বেশি দেয় না, আমি 50-60 হাজার টাকা আমি কনে পাবো? এটা কোনো কথা? ইস রে, এই সময় তো আমার টাকাটা দরকার, কি যে করি। হ্যাঁ, টাকাটা তুই ম্যানেজ করতে পারবি না? না না, দেন আবার- আপনি কোনো বুদ্ধি টুদ্ধি দিয়ে বের করতে পারেন কিনা দেন। কি বুদ্ধি? ওই যে একটা গরু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই তো। তাই না, দেখছিস না হ্যাঁ, হ্যাঁ। গরুটা সুন্দর আছে না? সুন্দর মানে মোটামুটি ভালোই তো, ভালোই তো, কুরবানির জন্য উপযুক্ত করে। উপযুক্ত, তাই না? চল একটা আকাম করি, কি? গরুটা চুরি করি। ধর, গরু চুরি করি? আপনি, এটা কোনো কথা? গরু চুরি করে তো শেষরা লোকে। আপনি দুলা ভাই, ঢাকা শহরে এত কিছু, আপনি গরু চুরি করবেন আর আপনার সাথে আমি থেকে মানিজ্জত খাওয়াবো না? এই গরুটা যদি আপনি নিয়ে যাই কুরবানি দেবেন, হ্যাঁ, আপনার ঘরে রাখবেন, হ্যাঁ বাড়ি, হ্যাঁ, তো গরুর মালিক দেখি গরু চিনি ফেলবো না, তখন তো দেবো ঠাটানি। আরে গাধা, এটার আমি মডার্ন করে ফেলবো না? মডার্ন? হ্যাঁ, এটারে মালা টালা দিয়ে, এটারে ড্রেস মেস পড়াইয়া। আমি বুঝে গেছি। হ্যাঁ, মনে করেন গ্রামের যখন একটা লোক শহরে যায়, হ্যাঁ, যার পরে ড্রেস ট্রেস পাল্টাই, যখন চশমা টশমা চোখে দিয়ে আসে, হ্যাঁ, তখন তো তার সহজে চিনতে পারস না, এই তো। তাই না? গরুটারও আমি এই অবস্থা করবো, এমন মডার্ন বানাবো, ওরা গ্রামের লোক, মালিক তো দূরের কথা, গ্রামের লোকে চিনবো না এটা কোন এলাকার গরু।
আরে এদিকে আসো, গরু নিয়ে আসছি তো। বাহ, টেনশন করিস না। দুলাভাই কত বড় গরু আনছে, মাশাআল্লাহ। দেখছো গরু? দুলাভাই, দুলাভাই অনেক গরু সুন্দর আমার গরু। অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি যে গরুটা কেনার জন্য সহযোগিতা করলাম, নিয়ে আসলাম, আমার একটু থ্যাংক ইউ দেবেন না? থ্যাংক ইউ। আমার দোস্ত দোস্ত। ওয়েলকাম। এই এদিকে 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 আয়। হ্যাঁ বল। কি তোরা না বলছিলি যে আমার দুলাভাই গরু কিনবো না, কোরবানি হবে না, আমাদেরকে নাকি বড় আঙ্গুল দেখাচ্ছে? এই দেখ আমার দুলাভাই কত বড় গরু কিনছে, দেখছস? দেখলাম গরুটা তো ভালোই, খারাপ না। 1.5 লাখ টাকা দাম, 1.5 লাখ। 1.5 লাখ টাকা দাম। রেবেকা, কি হইছে? শোনো, আমি তো যাইতেছি ঈদের নামাজ পড়তে। শালিটা কই? এই সোনালি, দুলাভাই, কি খবর? দুলাভাই আজকে তো ঈদের দিন, নামাজে যাচ্ছ, তার আগে তোমার না সালাম। না, সালাম লাগবে না। আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে, তোমরা দোনোবেনে এক কাজ করো, গরু জবাই করতে যা যা জিনিস লাগে, দা কন্তা যা লাগে এগুলো রেডি রাখো। আমি নামাজ পড়ে এসে ধামার ধাম চলে এলাম। আপা চলো, আমরা যেখানে কুরবানি হবে সেখানে জিনিসপত্র নিয়ে চলে যাই। চল চল চল। আপা, আপা এদিকে আসো। দেখেছো কে জানি আমাদের গরু নিয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। আপা দেখো, আমাদের গরু নিয়ে যেতেছে। চল, আসো। তাড়াতাড়ি আসো। কি জ্যাকি ভাই, আপনি ঈদের দিনে আমাকে গরু চুরি করতে এসেছেন? আমার স্বামী এত সুন্দর এত বড় একটা গরু কোরবানি দেওয়ার লেগে নিয়ে আইছে, আর আপনার তাও সহ্য হইল না? আমাদের গরু কোরবানি দেওয়া গরু আপনি চুরি করতে আইছেন? হ্যাঁ, এর লেগেই মানুষে কয় একজনের ভালো আরেকজনের দেখতে পারে না, বুঝছেন? আপনি নিলে মাংসই নিতেন, আর একটু পর তো কোরবানি দিব। এই সেমরি, একদম চুপ। কথা কিন্তু বেশি কইয়া ফলাইতেছো। হ্যাঁ, এই গরুটা তো মোর তোর স্বামী চুরি করিয়া লই আইছে। গরু না জবাই তো ফকির এসে বসে রয়েছে। আরে ভাই, ভান্ডারের মাংস নিবেন, গরু জবাই হোক, তারপর আপনারটা আপনি নিয়ে যাবেন। এই বেটা, কার গরুর মাংস কারে দাও? মোর গরু চুরি করিয়া মোরেই মাংস দিতে চাও? এই কথা সাবধানে কন, এই গরু আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনে আনছি, কিসের চুরি করি? এই বাটপার, এই বাটপার, গরু তুই চুরি করো নাই? না। ওই সাক্ষী। কেডা? এই আমি গরু চুরি করছি, তুই কইয়া দিলি কেন? কি করো? তুই কি আমার ভাগের 15,000 টাকা দিছস? আরে না দিলাম, পরে দিমু, তুই এই কাম করলি কেন? হ্যাঁ, পারে দিমু। আমার ভাগ দাও না, হেললে আমি কই দিছি। এই তুই কি মানুষ না? এই চাপড়া। ঈদের দিন আমার মান ইজ্জত আছে, নষ্ট করেন না। যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন। তুই এই এলাকার জামাই বললা তোরে মুই ছাড়িয়ে দিলাম, নাহলে আজকে মজাটা দেখাই যেতাম, বুঝছো? জ্যাকি ভাই যা কইছে সব সত্যি কথা? তুমি দেখা বুঝো না, মুখ দেখে বুঝো না? সত্যি কথা না হলে কি এরকম চুপ করে রইছে? আর ওই যে দাও গরু খুলে নিয়ে যাইতেছে। সি 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 সি, তুই এত বড় বাটপার! হ্যাঁ, এই গ্রামের মধ্যে আমার মান সম্মান সব ডুবাইয়া দিছস, আর এইরকম বাটপারি করে তো শহরে বড় হইছস। হ্যাঁ, তুই এত বড় বাটপার, তোর মতো বাটপারে সংসার আমি আর করব না। তুই এখন এখান থেকে বাইরে যা, যা বাইরে। সি 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 দুলাভাই, কত স্বপ্ন কত আশা ছিল, সব আপনি ঈদের দিন নষ্ট করলেন। ঢাকা শহরে চুরি বের করে